হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, যে টপিকটি নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন ব্রায়োনিয়ার ব্যাপারে। বন্ধুরা, এই ব্রায়োনিয়া মেডিসিনটি অ্যাকিউট একটি মেডিসিন। পুরনো রোগ বা অনেকদিন ধরে যে সমস্ত রোগ আছে সেগুলোতে ব্যবহার করা হয় না, তবে অ্যাকিউট স্টেজে এবং সাব ক্রনিক ক্ষেত্রে এটি ব্যবহার করা থাকে। এবং হোমিওপ্যাথিক ডাক্তাররা যারা প্র্যাকটিস করে থাকেন বা হোমিওপ্যাথিতে এই ওষুধটি প্রায় দৈনন্দিন জীবনে দৈনিক ব্যবহার হয়ে থাকে। বন্ধুরা, এটি এতটা জরুরি এবং ডেইলি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। সেই জন্য আমি ভাবলাম আজকে এই মেডিসিনটা নিয়ে আমি ভিডিও বানাই এবং এই ওষুধের ব্যাপারে এমন লক্ষণগুলো আমি সিম্পল ভাষায় বেশ কয়েকটা লক্ষণ আমি আপনাদের শেয়ার করব। এই লক্ষণগুলো যদি আপনারা কোনো রোগের মধ্যে পান, কোনো অ্যাকিউট ক্ষেত্রের মধ্যে পান, চাहे সেটা জ্বর হোক, চাहे সেটা সর্দি হোক, চাहे সেটা কাশি হোক, চাहे সেটা শরীরে ব্যথা হোক, বা চাहे সেটা বয়স হোক, যে কোনো, চাहे সেটা মাথা ব্যথা হোক, চাहे সেটা পায়খানার সমস্যা হোক, অ্যাকিউট স্টেজে যে সমস্যা হোক না কেন, যদি এই লক্ষণগুলি মিলে যায়, আপনারা চোখ বন্ধ করে এই মেডিসিনটি প্রেসক্রাইব করতে পারেন এবং সেখানে 100% ভাবে আপনারা রেজাল্ট পাবেন। বন্ধুরা, তো সেই জন্য আপনাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, ব্রায়োনিয়ার সবার প্রথম 1 নম্বর যে লক্ষণটি আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, বন্ধুরা, চুপচাপ থাকলে রোগ লক্ষণ আরাম থাকে এবং চলাফেরা করলে রোগ লক্ষণ বৃদ্ধি পায়। বন্ধুরা, এটা আপনারা মনে করবেন না যে শুধু ব্যথার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, যে কোনো রোগ, যে কোনো সমস্যা যদি রেস্ট থাকাকালীন, চুপচাপ থাকাকালীন একটু আরাম থাকে, তবে চলাফেরা করলে, উঠা বসা করলে প্রচন্ড বেশি হয়, সেক্ষেত্রে আপনাদের এই সিমটমসটি ব্রায়োনিয়ার আপনাদের মনে রাখতে হবে। এটি যদি ডিটেলস আমি আপনাদের শেয়ার করি, সেক্ষেত্রে আমরা রোগের চিকিৎসা করি না, কিন্তু এটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমরা রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। সো ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। রোগীর যন্ত্রণা বা যন্ত্রণার কারণ, বৃদ্ধি, উপশম আমাদের কাছে রোগের যথেষ্ট পরিচয়। অর্থাৎ কি নিউমোনিয়া হয়েছে, কি প্লুরিসি হয়েছে, এরূপ জ্ঞান আমাদের কাছে মূল্যবান নয়। আপনাদের যা রোগটা, চায় জ্বর হোক বা ব্যথা হয়েছে, না নিউমোনিয়া হয়েছে, কি কাশি হয়েছে, এই জিনিসের রোগের নামের আমাদের কাছে কোনো ভ্যালু নেই বা কম ভ্যালু। আমরা রোগীর চিকিৎসা করি, রোগের নয়। সেই জন্য আপনাদের এই লক্ষণ কয়েকটি মনে রাখতে হবে। 1 নম্বর লক্ষণ, নড়াচড়ায় বৃদ্ধি, চুপ করে পড়ে থাকলে উপশম। বন্ধুরা, আমরা দেখিতে পাইব যে কোনো রোগাক্রান্ত হয়ে সর্বদা স্থির হয়ে পড়ে আছে, একটু নড়াচড়া করতে গেলেই তার সকল যন্ত্রণা বৃদ্ধি পায়, এমনকি উঠতে বসতে, চক্ষু মিলিয়ে চাইলেও, শ্বাস গ্রহণ করলেও তার কষ্ট বোধ হয় না। ব্রায়োনিয়ার এই সিমটমসটি ডিটেলস পরিষ্কারভাবে যদি আমি বলি, সেক্ষেত্রে এটা মানে চুপচাপ শুয়ে থাকতে পছন্দ করে, চুপচাপ বসে থাকতে তার আরাম বোধ হয়, একটু নড়াচড়া করলে বা একটু মাথা ঘোরালে বা একটু চলাফেরা করলে বা নিঃশ্বাস নিতে, এমনকি নিঃশ্বাস নিতে পর্যন্ত একটু নড়াচড়া হচ্ছে, নিঃশ্বাসের দরুন নিঃশ্বাস নেওয়াকালীনও ব্যথা বা সমস্যা বা যাবতীয় রোগ বেড়ে যায়। বন্ধুরা, এটি হচ্ছে ব্রায়োনিয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তখন রোগ যেই হোক না কেন, যেই রোগে হোক না কেন, এই লক্ষণটি যদি আপনারা পান, সেক্ষেত্রে প্রথমে আপনাদের ব্রায়োনিয়ার কথা মনে করা উচিত। কারণ ব্রায়োনিয়ার প্রথম কথা, নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করে পড়ে থাকলে উপশম। অবশ্য ব্রায়োনিয়ার রোগীর অঙ্গ প্রত্যঙ্গ প্রায় অত্যন্ত বেদনাযুক্ত হয়ে ওঠে, কিন্তু নড়াচড়া করতে গেলে কেবল যে তার বেদনা বৃদ্ধি পায় তা নয়, বেদনা থাক বা না থাক, তাহার দেহের যে কোনো, যখনই কোনো অসুস্থ দেখা দেবে, ব্যথা, শুধু যে ব্যথার ক্ষেত্রে তা নয়, তার শরীরে কোনো রোগে ব্যথা থাক বা না থাক, যখনই তার শরীরের মধ্যে কোনো রোগ আক্রমণ করবে এবং সেই রোগ যদি আপনারা দেখতে পান যে চুপ করে থাকলে অসুবিধাটা বেশি হচ্ছে, কম বা আরাম থাকছে, একটু নড়াচড়া করলে সমস্যাটা বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে চোখ বন্ধ করে একবার হলে আপনারা ব্রায়োনিয়ার কথা ভাবতে পারেন। এবং নড়াচড়ায় বৃদ্ধি পায় বলে সে নড়াচড়া করতে পারে না, সর্দি কাশি বলুন, জ্বর বলুন, হৃতিকষ্ট বলুন, বাতের ব্যথা বলুন, ব্রায়োনিয়ার রোগী সকল যন্ত্রণা নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করে পড়ে থাকলে উপশম, চাই সেটা সর্দি কাশি হোক,
চাहे সেটা জ্বর হোক, চাहे সেটা মহিলাদের পিরিয়ডের পেইন হোক, ডিসমেনরিয়া হোক, যে কোনো রোগ হোক, যে কোনো সমস্যা হোক, যদি চুপ করে থাকলেও কম থাকে এবং নাড়াচাড়া করলে বেশি হয়, সেক্ষেত্রে আপনাদের এটা মনে রাখতে হবে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, এই 1 নম্বর যে প্রধান গুরুত্বপূর্ণ সিমটমসটি বললাম, যে চুপ করে থাকলে উপশম, নড়াচড়ায় বৃদ্ধি, এটা আপনাদের মাথার মধ্যে সেভ করে নিতে হবে। এই একটা সিমটমস কতটা গুরুত্বপূর্ণ এটা আপনাদের মনে রাখতে হবে। 2 নম্বর যে সিমটমসটি আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে শৈশলিক ঝিল্লির শুষ্কতা। শরীরে যেখানে রস আসে, যেখানে কফ তৈরি হয়, সেই জায়গাগুলো শুষ্কতা লক্ষ্য করা যায় ব্রায়ানের মধ্যে। এই 2 নম্বর সিমটমসটি আপনাদের মাথার মধ্যে ঢুকে নিতে হবে। এটা যদি ডিটেলসটা আমি বলি, ব্রায়ানিয়া রোগীর দেহের ভিতরটা এত শুকিয়ে যায় যে তার ঠোঁট পর্যন্ত ফেটে যায় বন্ধুরা, ঠোঁট পর্যন্ত ফাটা যায়। জিভটা আপনারা বের করে দেখবেন, জিভ অত্যন্ত শুকিয়ে যায়, পিপাসা পাইতে থাকে ব্রায়ানিয়ার, সেই জন্য কি পিপাসাটা প্রচন্ড থাকে বন্ধুরা। আপনার যদি ব্রায়ানিয়ার রোগী পান, আপনার জিজ্ঞাসা করতে হবে আপনাদের পিপাসা কেমন। যেমন বলবে যে পিপাসা খুব বেশি, ঘন ঘন জল খেতে হয়, সেক্ষেত্রে অনেকগুলো করে জল খেতে হয়, আপনার ব্রায়ানিয়া ভাবতে হয়। ব্রায়ানিয়ার জিভ সাদা, ড্রাইনেস ভাব থাকবে, মনে হচ্ছে জলের কমিয়ে আছে, ঠোঁট ফেটে যাওয়া, অর্থাৎ ড্রাইনেস ভাব আপনারা লক্ষ্য করবেন। এমনকি কোষ্ঠবদ্ধতা পর্যন্ত দেখা যায়। পায়খানা যে নরম যে রসালো থাকে, সে পায়খানার মধ্যেও সেই রসটা থাকে না বন্ধুরা। পায়খানার মধ্যে রস শুকিয়ে গেলে যেমন পায়খানা শক্ত হয়, কোষ্ঠকাঠিন্য, হার্ড স্টুল, ড্রাই স্টুল হয়, সেরকম আপনারা লক্ষ্য করবেন। কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা ব্রায়ানের একটি বিশিষ্ট লক্ষণ। পিপাসা খুব প্রবল বটে, কিন্তু রোগী বারংবার জল খাইতে বা চাইতে পারে না। জল চাইতে হলেও তাকে নড়াচড়া করিতে হইবে, অথচ নড়াচড়া তার সকল যন্ত্রণা বৃদ্ধি পায়। কাজে ব্রায়ানিয়া রোগী যতক্ষণ সহ্য করতে পারে ততক্ষণ জল চায় না বা জল খায় না। যখন খায় তখন একবারে অনেকটা করে জল এক নিঃশ্বাসে খেয়ে দেয়। তাহলে বুঝতে পারছেন নড়াচড়ায় তার যাবতীয় সমস্যাগুলো যে বৃদ্ধি পায়, এটা কতটা ইম্পর্টেন্ট। এমনকি পিপাসা লাগলেও সে জল চাইতে পারে না, কারণ জল খেতে হলে উঠে যেতে হবে, একটু নড়াচড়া করতে হবে, তার সমস্যাটা বৃদ্ধি পাবে, সেই জন্য চুপ করে বসে থাকে বন্ধুরা। 3 নম্বর যে সিমটমসটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আক্রান্ত স্থান বেদনাযুক্ত, আক্রান্ত স্থান বা ব্যথাযুক্ত স্থান চাপিয়ে ধরলে উপশম। যেখানে ব্যথা, আক্রান্ত রোগ যে অংশে আক্রান্ত হয়েছে বা যেখানে ব্যথা আছে, সেগুলো ঠেসে দিলে, চেপে দিলে আরাম বোধ করে। চাই সেটা পেটের ব্যথা ব্যতীত, পেটের ব্যথা ব্যতীত স্থানের ব্যথা, বুকের ব্যথা, মাথার যন্ত্রণা চাপিয়ে ধরলে উপশম। এই জন্য ব্রায়ানিয়া রোগী মাথার যন্ত্রণা হইতে থাকলে মাথা বাঁধিয়ে রাখিতে চায়। বুকের ব্যথা হইলে, যেমন ধরেন নিউমোনিয়ার বুকের দিকটা অত্যন্ত আক্রান্ত হয়, ঠিক সেদিকটা চাপিয়ে শুতে ভালোবাসে। অবশ্যই এর কারণ এ হইতে পারে যে ব্রায়ানিয়া রোগীর নড়াচড়ায় বৃদ্ধি পায় বলে শ্বাস প্রশ্বাস জনিত বক্ষ পাঞ্জরের গতিরোধ করিয়া পড়িয়া থাকিলে এবং সে কিছু শান্তি লাভ করে, এবং সেই জন্যই আক্রান্ত পার্শ্ব চাপিয়ে রাখতে ভালোবাসে। বাতের ব্যথা যে কোনো ক্ষেত্রে নড়াচড়ায় উপশম হয় এবং উত্তাপ প্রয়োগে উপশম হয়। সুতরাং ব্রায়ানিয়া কিন্তু সাধারণত ব্রায়ানিয়া রোগী গরম সহ্য করতে পারে না। ব্রায়ানিয়া রোগী গরম কাতর হয়, রাষ্ট্রক্স রোগী শীত কাতর হয়, এটা আপনাদের মনে রাখতে হবে। হঠাৎ গরম লাগে অসুস্থতা ব্রায়ানিয়া খুব স্বাভাবিক। হঠাৎ যদি গরম লেগে যায়, প্রচন্ড গরম ঘাম বেরোচ্ছে, গরম লেগে কোনো অসুস্থতা হলে, অতিরিক্ত গরম লেগেছে, গরম লাগার পর ওই ঘামক্ত অবস্থা গোসল করলে তার কারণে কোনো অসুস্থতা হলে ব্রায়ানিয়া। রাষ্ট্রক্সের অপোজিট, রাষ্ট্রক্স যেমন ঠান্ডা লেগে, বৃষ্টিতে ভিজে অনেকক্ষণ ধরে ঠান্ডা লেগে কোনো অসুখ বিসুখ হলে, বর্ষাকালে বৃষ্টিতে ভিজে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে রাষ্ট্রক্স। আর ব্রায়ানিয়া হচ্ছে গরমকালে কোনো অসুবিধা হলে, গরম লেগে কোনো অসুবিধা হলে, তখন এটা ব্রায়ানিয়া ভালো কাজ করে থাকে। রাষ্ট্রক্সে হচ্ছে শীতকাতর, ব্রায়ানিয়া হচ্ছে গরম কাতর। রাষ্ট্রক্সের যাবতীয় যন্ত্রণা হলে সে চাদরে সারা শরীর আবৃত রাখতে পছন্দ করে, চাই সেটা জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, কারণ একটু ঠান্ডা বাতাস লাগলে তার সমস্যা বৃদ্ধি হয়। আর ব্রায়ানিয়াতে কি হয়, অপোজিট, গরম, বরং সে পাখার, জ্বর হলেও পাখার বাতাস সে পছন্দ করে, পাখার বাতাস চায়, কারণ গরম সহ্য হয় না, গরমে তার বৃদ্ধি হয়। 4 নম্বর যে লক্ষণটি আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্রুদ্ধ ভাব। ক্রুদ্ধ হইবার ফলে অসুস্থতা। ব্রায়ানিয়ার রাগ খুব বেশি বন্ধুরা। ব্রায়ানিয়া রোগী নড়িতে চড়িতে, উঠতে বসতে, কথা কইতে চাইয়ে অত্যন্ত কষ্টবোধ করে। কাজে কেউ কোনো কথা জিজ্ঞেস করলে সে অত্যন্ত রেগে ওঠে এবং বিরক্ত হয়। এই একটাই কারণ বন্ধুরা, তার রাগের ওই একটাই কারণ, কারণ কথা বলতে গেলে তার সমস্যা হবে। যে কোনো নড়াচড়া, চাই সেটা মুখের নড়াচড়া হোক, চাই সেটা শ্বাস প্রশ্বাস হোক, যে কোনো নড়াচড়ায় তার কষ্ট বৃদ্ধি পায়, সেই জন্য সে কথা বলতে পর্যন্ত চায় না। কথা বললে সে রেগে ওঠে, রাগ খুব বেশি হয়। এটিও একটি গুরুত্বপূর্ণ সিমটম। ব্রায়ানিয়ার যে শুষ্ক এবং সাদা ক্লেপ দগ্ধ হয়, এই রোগী মোটেই গরম সহ্য করতে পারে না। এই সিমটমস,
এই কয়েকটি সিমটমস আপনাদের মনে রাখতে হবে বন্ধুরা। এই কয়েকটি সিমটম যদি আপনারা মনে রাখতে পারেন, 1 নম্বর সিমটমস, বসে থাকলে উপশম, নড়াচড়ায় সমস্ত সমস্যার বৃদ্ধি, প্রচন্ড পিপাসা, সমস্ত শরীরের সসলিক ঝিলিক শুষ্কতা, জিভ শুকনো সাদা, ঘন ঘন পিপাসা লাগে, পায়খানা কোষ্ঠবদ্ধতা থাকে, এর রোগী গরম কাতর হয়, চাপে উপশম কোনো ব্যথা আক্রান্ত পায়, চাপ দিলে উপশম পায়, এবং রাগ বেশি, কথা বলতে পর্যন্ত পারে না, কথা বলতে গেলে রেগে যায়। এই কয়েকটি সিমটম যদি আপনারা মনে রাখতে পারেন, যেখানে যে কোনো রোগ হোক না কেন, এই কয়েকটি সিমটম যদি আপনারা মিলে নিতে পারেন, এটি আপনারা চোখ বন্ধ করে প্রেসক্রাইব করতে পারেন। উদাহরণস্বরূপ জ্বরের রোগীর ক্ষেত্রে কি কি সিমটম পাওয়া যায়? একই সিমটম, কোনো গরম লাগার কারণে। সাধারণত লক্ষ্য করা গেছে যে ব্রায়োনিয়া সেই সমস্ত ঋতুতে ভালো কাজ করে থাকে যখন গ্রীষ্মকাল পরে গ্রীষ্মকালের শুরুতে যে ওয়েদারটা থাকে, এখন যেমন ভরপুর গ্রীষ্মকাল শুরু, বর্ষা হয়ে গেছে, তখন না, গ্রীষ্মকাল শুরুতে, মানে শীতকালের পরে যে গ্রীষ্মকালটা আসে, এই গ্রীষ্মকালের শুরুতে যখন যে কোনো সমস্যা হোক, চাই সেটা জ্বর, সর্দি, কাশ হোক, এই সময়, এই ঋতুকালে ব্রায়োনিয়া বেশি ব্যবহারে আসে। কারণ এই সময় ওয়েদারটা এতটা ড্রাই থাকে, ফলে কি ব্রায়োনিয়া জ্বরের লক্ষণগুলি বা জ্বর, সর্দি, কাশের লক্ষণগুলি পাওয়া যায়। ঘন ঘন পিপাসা, জিভ আপনারা দেখবেন টর্চ মেরে যে সাদা হয়ে গেছে, ঠোঁট শুকনো হয়ে যেতে পারে, পায়খানা করে জিজ্ঞাসা করেন পায়খানা কোষ্ঠকাঠিন্য, পায়খানা তো কষা হচ্ছে, অথচ আগে তার পায়খানা ক্লিয়ার হতে, কিন্তু বর্তমানে তার 2-3 দিন থেকে পায়খানাটা কষা হচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, ঘন ঘন পিপাসা হচ্ছে, যাবতীয় সমস্যা। জ্বর হলে সে এক জায়গায় চুপচাপ নির্ঝুম মারে থাকতে পছন্দ করছে, একটু নড়াচড়া করলেই বা চলাফেরা করলেই সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য কি সে চুপচাপ থাকতে পছন্দ করছে। পাখার বাতাস চাইছে, জ্বর হলেও ঘামে যাচ্ছে তবুও পাখার বাতাস চাইছে, হঠাৎ জ্বর আসছে, জ্বরটা ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে কমছে, এবং প্রচন্ড পিপাসা পাচ্ছে। এই কয়েকটি সিমটমস যদি আপনারা ব্রায়োনিয়া রোগীর মধ্যে পান এবং ব্রায়োনিয়া রোগী নড়াচড়া করতে পারেন, দেখবেন যে একটা নির্ঝুম হয়ে আছে, চুপচাপ থাকে, কারণ নড়াচড়া করলে তার সমস্ত সমস্যা বৃদ্ধি হবে। এই কয়েকটি সিমটম যদি আপনারা কোনো রোগীর মধ্যে পান, সেক্ষেত্রে আপনারা ব্রায়োনিয়া প্রেসক্রাইব করতে পারেন। তো আশা করছি ব্রায়োনিয়ার এই যে লক্ষণগুলো আমি বললাম এত সহজ ভাষায় আপনার অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি কখনো এর আগে ব্রায়োনিয়া ব্যবহার না করে থাকেন বা লক্ষণগুলি না জেনে থাকেন, অতিরিক্ত অনেকগুলো লক্ষণ পড়ার কোনো প্রয়োজন নাই। আমি এখানে যে কয়েকটা সিমটমস এর কথা বললাম, এগুলি যদি আপনারা মনে রেখে দেন, সে যে রোগ হোক আপনারা চোখ বন্ধ করে প্রেসক্রাইব করতে পারেন। এটি সাধারণত 1M পোটেন্সি, 200 পোটেন্সি, 30 পোটেন্সি ব্যবহার করা হয়ে থাকে। একটা জিনিস কি, অ্যাকিউট ক্ষেত্রে যত সিভিয়ার সমস্যা হয়, মোর দ্য অ্যাকিউট, মোর দ্য পোটেন্সি এবং রিপিটেশন ডোজ আপনাদের দিতে হবে বন্ধুরা। 1M প্রতি আধা ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর রিপিট করুন, জ্বর কমে যাবে বন্ধুরা ঘন্টা খানেকের মধ্যে। এটি এতটা ইফেক্টিভ একটি মেডিসিন। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি কোনো ধরনের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আমি স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আপনারা সেখানে এসএমএস করতে পারেন, বা আপনারা যদি আমার কাছ থেকে স্পেশাল ভাবে অনলাইন চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তারপর আপনাকে কল করে আপনার সমস্ত কমপ্লেন নিয়ে, সমস্ত সিমটমস ডিটেল বিস্তারিত ভাবে নিয়ে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হবে বন্ধুরা, যে মেডিসিনটা ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে। এবং ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানেও ফলো করতে পারেন। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, বাই।